প্রফেশনাল লোগো ডিজাইন। লোগোর কথা যখন আমাদের মাথায় ঢুকে যায়, নতুন যখন আমরা ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমাদের চ্যানেলের লোগো আমরা ডিজাইন করি, কিন্তু আসলে আমরা অতটা সুন্দর ডিজাইন কিন্তু করতে পারি না। এই সুন্দর লোগো ডিজাইনটা আপনি কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন? ফটোশপের অনেক সময় আমরা কাজ জানি না বা ডিজাইনের কাজ আমরা না জানার কারণে আমরা কিন্তু লোগো ডিজাইন করতে পারি না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন। আপনাকে কারো সাহায্য নিতে হবে না, কারো কাছে যেয়ে বলতে হবে না যে ভাই আমাকে লোগো ডিজাইন করে দেন, আমাকে এই চ্যানেল আর্ট ডিজাইন করে দেন। এগুলো আপনার কারো সাহায্য নিতে হবে না। আপনি সরাসরি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি লোগোটা ডিজাইন করতে পারবেন 100%। ভিডিওটা কন্টিনিউ করুন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার কারো কাছে চাইতে হবে না, একদম প্রফেশনাল মানের লোগোটা আপনি ডিজাইন করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো কথা আর বেশি বাড়াবো না, চলুন আমরা ভিডিওটা শুরু করছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে একটা স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোনে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আসলে কাজটা কিভাবে করবেন। সো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এখানে সার্চ করবেন লোগো মেকার। লোগো মেকার নামে যখন সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অটোমেটিকলি চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন প্রথম আসছে ক্যানভা, এরপরে লোগো মেকার ডিজাইন অ্যাপস আসছে, একদম তৃতীয় মানে চতুর্থ নম্বর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি সময় বাঁচানোর জন্য অলরেডি ইনস্টল করে রেখেছি। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট ওপেন করবেন। এটা আমি ওপেন করে দিচ্ছি, একটু সময় নেয় কারণ একটু লোড নেই, অ্যাপসটা একটু ভারী। এখানে দেখতে পাচ্ছেন এরকম প্রথমে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম আসার পর আপনি এখানে নিচের দিকে যাবেন, অনেক লগো আছে, অনেক লগো। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা লগো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন এই রিলেটেড চ্যানেল বা এই রিলেটেড লগো হলে আমার জন্য ভালো হয়, আপনি সেই লগোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো ধরুন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে যে কোনো একটা লগো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, সো আমি ধরুন হচ্ছে আপনার কি বলো যে এই লোগোটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সাথে। আমি এখানে একটা ক্লিক করলাম, একটু প্রসেসিং হতে সময় লাগে যদি ডাউনলোড হয়। সো একটা অ্যাড আসছিল, একটা কেটে দিলাম কারণ আমরা যেহেতু ফ্রিতে চালাই এই জন্য কিন্তু অ্যাড অবশ্যই শো করবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এরকম ইন্টারফেস যখন আপনার সামনে শো করবে এখান থেকে আপনি যেটা করবেন লগোটা কিন্তু এটা থাকবে, আপনি চাইলে আপনার ছবি টবি বা অন্য কিছু দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। এখন যেটা করবো সেটা হচ্ছে আপনি কি নাম আপনার লগোটা যে লগোটা আপনি এখানে সিলেক্ট করলেন এটার নাম কি দেবেন আপনি নিচে। যেমন আমি আমার এই চ্যানেলটার নাম হচ্ছে টি বাংলা টেকনোলজি। অর্থাৎ আমি এখানে এই যে জাস্ট একটা লেখার উপরে এরকম করে টাইপ করবো। টাইপ করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে জায়গাটুকু কলমের মতো চিহ্ন যেটা আছে, জাস্ট এখানে এডিট করবেন। দেখেন টেক লেখা অলরেডি চলে আসছে। সো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, তারপর জাস্ট এখানে আমি টি লিখে দিলাম, অ্যাড করে দিলাম, ওকে টি। আচ্ছা, এরপর আমি এখানে লিখবো সেম, জাস্ট শুধু একটা টাচ করবেন। টাচ করার পর এই যে কলমের মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই কলমের চিহ্নটিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা লিখবেন, আমি লিখতেছি বাংলা, অ্যাড, ওকে। আমার কিন্তু অটোমেটিক্যালি কাজ হয়ে গেছে। এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। অর্থাৎ দেখেন আমি যদি এই বাংলাটাকে আমি এই টিটাকে আমি হয়তো একটু বড় করবো, একটু ফন্ট সাইজটা একটু বড় করবো। আপনি চাইলে এই যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটি আপনি চাইলে এখান থেকে এটা টেনে এইভাবে বড় করতে পারেন, এভাবে টেনে বড় করতে পারেন এবং আপনি টাচ করে যে কোনো জায়গায় এটা রেখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, ধরুন আমি এখানে রাখলাম। আমি চাইলে কিন্তু এই লেখাটার সাইজ এখান থেকে কম বেশি করতে পারবো। আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে অল এভরিথিং সব কিছু দেওয়া আছে। যেমন ধরুন এই লেখাটার ফন্ট আমি চেঞ্জ করে দেবো, দেখেন এটার কিন্তু আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম। এখন নিচে যে লেখাটা আছে জাস্ট এখানে টাইপ করবেন। টাইপ করে আপনার যদি প্রয়োজন হয় তাহলে এটা রাখবেন, আর যদি প্রয়োজন না হয় আর এটা রাখবেন না। সো আমি এটা রাখতেছি না, আমি হয়তো এটা ডিলিট করে দেবো। জাস্ট এদের যে ডিলিট যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট একটা টাইপ করে দেবেন, এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমার এতটুকুই ধরেন লগোটা আমার দরকার। আমি এটাকে একটু সরে দিচ্ছি এদিকে, এটাকে একটু সাইজ করে দিচ্ছি। সো আমি এইভাবেই নেব, এই লগোটাকে আমি সেম এইভাবেই সিলেক্ট করে নেব। ওকে, এরপর আমি যেটা করবো আমি পিছনে চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে অনেক কিছু আছে। এই যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখানে অনেকগুলো মকআপ আছে, আপনি যে কোনো একটা মকআপ ইচ্ছা করলে এখান থেকে সাইজ করে নিতে পারবেন, অনেক মকআপ আছে। সো ধরুন আমি এই মকআপটা নিচ্ছি,
এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে আমার লগোটা বসবে মূলত। এই মকআপে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপর দিকে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্নটি, জাস্ট এই টিক চিহ্নতে আপনি একটা ক্লিক করে দেবেন। একটা অ্যাড শো করতেছে, কারণ যেহেতু ফ্রি চালাচ্ছে একটু ওয়েট করতে হবে। আমি একটা কেটে দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পারবেন আমার কিন্তু এই মকআপটা কিন্তু নিচে অলরেডি চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, অর্থাৎ এই লগোটার যে ইফেক্ট, দেখেন আমি একটা ইফেক্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। ডিফল্ট আকারে অনেক আছে এখানে, দেখতে পাবেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আপনি এখান থেকে চাইলে যেইটা খুশি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, ধরুন আমি এটা রেখে দেব বা আমি এটা রেখে দেব, আপনার যেটা খুশি আপনি সেটা রেখে দিতে পারেন। আমি এটা রেখে দিলাম। ওকে, ব্যাক করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি চান তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে যে কোনো মকআপ, আমি মকআপের বিষয়ে আলোচনা করেছি, এখান থেকে আপনি যে কোনো মকআপ চাইলে, ধরুন আমি এই মকআপটার ভিতরে নেব, জাস্ট এটা সিলেক্ট করে দেবো। একটু সময় নেবে, মানে একটু ডাউনলোড হতে একটু সময় নেয়। এই মকআপটার উপরে আমি আমার এই লগোটা সেট করব। জাস্ট এরকম আসার পরে যে টিক চিহ্নটাতে ক্লিক করে দেবো। ওকে, একটু অ্যাড আসবে, সময় নেবে। অ্যাডটা আমরা কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মকআপের উপর কিন্তু আমার লগোটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আরও কিছু কাস্টমাইজ আছে, আপনি এখান থেকে চাইলে এটা করে নিতে পারেন। ব্যক্তিগতভাবে আপনার লগো আপনি এখান থেকে দিতে পারেন, ছবি দিতে পারেন, আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন, এটা আপনি দেখে নেবেন। ওকে, এরপরে চলে যাবো আমরা সেভে। এই যে একদম কর্নারে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভটা এই যে পাশে দেখেন সেভ। ওকে, এই সেভের উপরে ক্লিক করব। এখন আপনি জেপিজিতে নেবেন অথবা পিএনজিতে নেবেন, আপনি কোনটাতে চাচ্ছেন। জেপিজিতে নিলেও নিতে পারবেন অথবা পিএনজিতে নিলেও আপনি নিতে পারবেন। সো আমি লগো যেহেতু নেব সেহেতু আমি পিএনজিতে নিচ্ছি। জাস্ট আমি একটা পিএনজিতে একটা ক্লিক করে দিলাম, একটা অ্যাড শো করতেছে, একটু ওয়েট করতে হবে। এখন আমার সেভ কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন আমি যদি গ্যালারিতে যাই, দেখেন এটা কেটে দিলাম, আমি গ্যালারিতে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার লগোটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এটা এমন দেখাচ্ছে, এর পেছনে একটা কারণ আছে, কারণ আমি কিন্তু এটা পিএনজিতে সেভ করছি, যার কারণে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালো দেখাচ্ছে। আমি আবার যদি সফটওয়্যার একটু ব্যাক করি, এটা আমি আবার সেভ করব। সেভে আমি চাপ দিলাম, অ্যাড আসছে, একটু ওয়েট করতে হবে। ব্যাক করতেছি, সেভে চাপ দিলাম। উপরে দেখতে পাচ্ছেন জেপিজি, ব্যাকগ্রাউন্ড জেপিজি। জেপিজিতে আমি যদি জেপিজি দিয়ে আমি যদি সেভ করি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা আমি কেটে দিলাম। এখন আমি যদি আমার গ্যালারিতে চলে যাই এবং আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার লগোটা কিন্তু অটোমেটিক্যালি জেপিজিতে সেভ হয়ে গেছে। সো এই অ্যাপসটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের লগো এখান থেকে প্রফেশনাল মানের লগো আপনি ডিজাইন করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, এবং এখানে হিউজ পরিমাণ মকআপ আছে যেখানে আপনি সুন্দর করে আপনার নিজের মনের মতো করে আপনি লগো তৈরি করে নিতে পারবেন। সো প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত ছিল, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।